দুইটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে। এর তাৎপর্য রয়েছে, রহস্য রয়েছে। দর্শক, একটি খবর হচ্ছে ডক্টর ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই সার্জিস। দেখেন, সার্জিস কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো লোক নয়। সার্জিসের বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি হয়। সার্জিসের বক্তব্যে ভারতীয় মিডিয়ায় তোলপাড় তৈরি হয়। সার্জিসের বক্তব্যে বিএনপিতে কান্নাকাটি শুরু হয়। অতএব সার্জিসের কথার কথা হিসাবে দেখানোর কোনো সুযোগ নেই। হু ইজ সার্জিস? হাসিনা এবং হাসিনার দলকে যারা পালাতে বাধ্য করেছে তাদের মধ্যে প্রথম 10 জন নেতার মধ্যে প্রথম 5 জনের মধ্যে একজন সার্জিস। আমাদের গণবিপ্লবের অন্যতম নায়ক, ডিবি অফিসে আটক ছিলেন। দর্শক, এই সার্জিস কিছুদিন আগে বলেছিলেন যে হাসিনার বিচারের আগে নির্বাচনের নামও যেন কেউ মুখে না নেয়। তবে এটা খুব সিরিয়াসলি বিএনপি নিয়েছিল এবং রিয়াক্ট করেছিল। অতএব সার্জিসের বক্তব্যের তাৎপর্য আছে, এটা কথার কথা বা ফেলে দেওয়ার মতো নয়। সর্বমহলে সার্জিসের বক্তব্যের তাৎপর্য আছে। সার্জিস কিছু না বুঝে এমনি কথার কথা আন্দাজে একটা কথা বলে দিলাম। দেখেন, এমনিতে অনেকে অনেক কথা বলে যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়, আজীবন ক্ষমতায় দেখতে চায়, নানান কিছু। কিন্তু সার্জিসের বক্তব্য ওইভাবে দেখার কোনো কারণ নেই, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আই রিপিট দিস নিউজ, ডক্টর ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই। এখন ডক্টর ইউনূস পলিটিশিয়ান না, তিনি কোনো দল করেন না, তাকে কিভাবে প্রধানমন্ত্রী দেখতে চান? অনেক প্রশ্ন এখানে থেকে যায় এবং এই প্রস্তাব হঠাৎ করে সামনে আনাটা অত্যন্ত রহস্যজনক। মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফর নজিরবিহীনভাবে সফল হওয়ার পর সার্জিসের পক্ষ থেকে এই প্রস্তাব আরো বেশি তাৎপর্যপূর্ণ। সার্জিসের এই প্রস্তাবের আগের প্রায় 24 ঘন্টা আগে, বা 24 ঘন্টা হবে না, প্রায় 15-17 ঘন্টা আগে পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছেন। কে হচ্ছেন উপপ্রধান উপদেষ্টা, মানে এমনভাবে শিরোনাম দিয়েছে যে উপপ্রধান উপদেষ্টা কেউ একজন হচ্ছেন, অথচ কেউ হচ্ছেন বিষয়টা এরকম না, উচিত। তো উপপ্রধান উপদেষ্টা হিসেবে তারেক রহমানের নাম প্রস্তাব করেছে পিনাকি ভট্টাচার্য। নানান যুক্তি দিয়েছে তারেক রহমান কেন উপপ্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য, আবার একেবারে প্রধান হওয়ার যোগ্য নন, কারণ তারেক রহমানের ইন্টারন্যাশনাল ইমেজ ভালো না, পশ্চিমারা তাকে পজিটিভলি গ্রহণ করে না, পশ্চিমা মিডিয়ায় তার প্রেজেন্স নেই, তাকে ওরকম ডাকেও না, ভ্যালুও দেয় না। অতএব কাঙ্ক্ষিত বাংলাদেশ তারেক রহমান গড়তে পারবেন না, তিনি উপ হিসাবে থাকুন। আর ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূসের মতো এত জনপ্রিয় কেউ আসেনি, তার মতো যোগ্য কেউ আসেনি, আসবে বলেও মনে হয় না। অতএব ডক্টর ইউনূসকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করা দরকার। তা এখন এই ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র বানিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তারেক রহমানকে যদি উপপ্রধান উপদেষ্টা বানানো যায়, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা কিংবা সার্জিসের কথা মতো প্রাইম মিনিস্টার, একই কথা, প্রাইম মিনিস্টার প্রধান উপদেষ্টা একই পোস্ট যদি করা হয়, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশে একটা স্থিতিশীলতা, ষড়যন্ত্র থাকবে না, নির্বাচনের জন্য কান্নাকাটি থাকবে না, এবং বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, মালয়েশিয়া হয়ে যাবে, থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে, বাংলাদেশ দক্ষিণ কোরিয়া হয়ে যাবে। বাংলাদেশে নতুন শিল্প বিপ্লব হবে। বাংলাদেশের মানুষের মাথা পিছু যা আছে তার কয়েক গুণ বেড়ে যাবে। বাংলাদেশে কোনো গরিব থাকবে না, বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। এটা সম্ভব। ইউরোপ আমেরিকা থেকে দলে দলে লোক বাংলাদেশে চলে আসবে যে আমি এত কষ্ট করে ইউরোপ আমেরিকা থাকবো কেন, বাংলাদেশেই তো ইউরোপ আমেরিকা। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে ইউরোপ আমেরিকার মতো। কোনো মা যদি শিশুকে আইসক্রিম খেতে বাধা দেয়, শিশু পুলিশকে কল করবে, পুলিশ দৌড়ে চলে আসবে। আমি বলছি না সেটা উচিত, মানে এটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে নিয়ন্ত্রণে থাকবে। মানুষ বিপদে পড়লেই সরকারি দলের এমপিকে আগাম করলে পুলিশ ধরে নিয়ে যাবে, কেউ কিছু বলতে পারবে না। এই ঘটনা যদি ঘটানো যায় যে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা, আর তারেক রহমান উপপ্রধান মন্ত্রী কিংবা উপপ্রধান উপদেষ্টা, তো স্বাভাবিকভাবে আরো মন্ত্রণালয় তখন পলিটিশিয়ানদের অ্যাড করা হবে। সেখানে ডাক্তার শফিকুর রহমানরা হয়তো বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আসবেন, এভাবে স্ট্রাটিফিকেশন অনুযায়ী দেওয়া হবে। শায়েকে চরমোনাই দায়িত্ব পাবেন। এরকম করা গেলে 5 বছরের জন্য একটা জাতীয় সরকার, তারপরে নির্বাচন হোক, কারণ নির্বাচনে তো পরিবেশ নেই, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই। এটা সত্যি বাংলাদেশের চিত্র রাতারাতি বদলে দিতে পারে।
বাংলাদেশ ইউরোপ আমেরিকা হবে, লন্ডনের মতো হবে, নিউ ইয়র্কের মতো হবে, এই স্বপ্ন আগামী 100 বছর আমরা দেখতে পারি না, কিন্তু এই ঘটনা ঘটাতে পারলে এটা সম্ভব। ইয়েমুইং এর মতো হবে, বাংলাদেশ হবে শিউলের মতো, সম্ভব। দিল্লি টিল্লি এই ইসলামাবাদ এগুলো অনেক দূর, এগুলোর থেকে অনেক ছাড়িয়ে যাবে। এই যে কলম্বো এগুলোর চাইতে অনেক উন্নত হয়ে যাবে যদি 5 বছরের জন্য এভাবে একটা জাতীয় সরকার গঠন করা যায়, ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী করে বা প্রধান উপদেষ্টা করে। তো দর্শক, এই যে তৎপরতা পিনাকি ভট্টাচার্যের এবং সার্জিসের, এই তৎপরতা শুধু পিনাকি সার্জিসের তৎপরতা নয়, এই তৎপরতার পক্ষে বাংলাদেশের অধিকাংশ জনগণ, শক্তিশালী গ্রুপ এই কাজ করছে, দেশি এবং বিদেশি। এবং এতে এই যে নির্বাচনে জিকির, মানে একটা কারচুপি নির্বাচনে ভারত বাংলাদেশে নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে আবার তাদের হেজিমনি প্রতিষ্ঠা করতে চায়। এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা যারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখে, বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিতে চায়, তারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন। এটা কোনো কথার কথা নয়, গুরুত্বহীন কিছু নয়, ইটস ভেরি সিরিয়াস। অতএব দর্শক, সামনে এই বিষয়টা আরো জোরালো হবে, এটা নিয়ে তোলপাড় হবে। মানুষ অলরেডি ইভেন্ট ক্রিয়েট করছে ফেসবুকে যে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী এবং তারেক রহমানকে উপপ্রধানমন্ত্রী অথবা উপপ্রধান উপদেষ্টা হিসেবে চাই। এর পক্ষে অলরেডি জনমত গড়ে উঠেছে। ডক্টর ইউনূসকে সারা পৃথিবী চায়। এই মহান ব্যক্তি জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় আমাদের রাষ্ট্রের নির্বাহী প্রধানের দায়িত্ব থেকে চলে যাবে, এটা মানতে কষ্ট হয়। এবং দেখেন, নির্বাচন গণতন্ত্রের কথা বলেন যে না আমরা এখন কি নির্বাচন গণতন্ত্রের বিরুদ্ধে বলছি, নেভার। ডক্টর ইউনূসকে দেশের অধিকাংশ জনগণ, অধিকাংশ না, বাংলাদেশের 90% মানুষ চায়। আপনি গণভোট দেন না, বিএনপির লোকজন চায়, বিএনপির 10% হয়তো বা চায় না, কিন্তু বিএনপির লোকজন চায়। আর যদি ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, তারেক রহমানকে উপপ্রধানমন্ত্রী বা উপপ্রধান উপদেষ্টা, ডাক্তার শফিকুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা, শায়েকে চরমনাইকে কোনো একটা উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা করা হয়, এবং সব দল থেকে যদি এরকম নেওয়া হয়, ভিপি নূরকে যদি একটা পোস্ট দেওয়া হয়, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে যদি একটা পোস্ট দেওয়া হয়, এবং এই নাহিদ, হাসনাত এদেরকেও যদি মন্ত্রণালয় দেওয়া হয়, তাহলে দেখবেন এই সরকারকে মানুষ মেনে নেবে। আর মানুষ চাইলেই তো সেটা ডেমোক্রেসি। তো এরকম একটা সরকার গঠন করে গণভোট দেন, দেখবেন যে তখন 95% মানে 5% আওয়ামী লীগ তখন থাকবে। সবাই এই সরকারকে চায়, তখন তার বিএনপিও বিরোধিতা করবে না। হয়তো এটা সম্ভব, গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সম্ভব। তো আমাদের সামনে একটা মহান সুযোগ এসেছে যে আমরা 5 বছরের মধ্যে আমরা নিউ ইয়র্ক হয়ে যাব, লন্ডন হয়ে যাব, আমরা বেলজিয়াম হয়ে যাব, আমরা প্যারিসের মতো হয়ে যাব। এটা সম্ভব এই থিওরিটা অ্যাপ্লাই করলে। উদ্ভট বা পাগলের প্রলাপ মনে হতে পারে, কিন্তু ইটস রিয়ালিটি, সম্ভব। পিনাকি ভট্টাচার্য এমনি এমনি বলেননি, সার্জিস এমনি এমনি বলেননি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জাতীয় নাগরিক কমিটির এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলম। দেখেন, এখানে 1 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সিস্টেম এটাই, যে এভাবে তারেক রহমান বন্য সবাইকে নিয়ে একটা সরকার, জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনূসকে প্রধান করে, তারপর সেটার পক্ষে গণভোট নিয়ে লেজিটিমেট করে দেওয়া। এটা ফেসবুক পোস্টে তিনি কথা জানান। এমনিতে মাইক হাতে পেলে কথার কথা বলা এক জিনিস, আর ফেসবুক পোস্টে লিখলে ঠান্ডা মাথায় অনেকের সাথে আলাপ আলোচনা করে লিখে। তো একদিকে পিনাকির, আর একদিকে সার্জিস, মানে একটা কোরিলেশনস আছে, এটা খুব সিরিয়াস একটা তৎপরতা। ফেসবুক দিয়ে পোস্টে সার্জিস লেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। এটা আকাঙ্ক্ষা, কিন্তু নির্বাচিত সরকার কিভাবে, তোর ওই যে এভাবে একটা জাতীয় সরকার গঠন করে গণভোট দিয়ে দেন। গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট দায়িত্ব নেন। প্রধান উপদেষ্টার জীবনী সম্পর্কে এই নিউজে একটু ধারণা দেওয়া হয়েছে। যাই হোক দর্শক, মূল কথা এটাই, এই আলাপ বাজারে ছাড়া হচ্ছে, জনগণের রিয়াকশন দেখা হচ্ছে। তা আপনি ডক্টর ইউনূসকে চান কিনা এভাবে মন্তব্য করে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে চাই, আমি তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হিসেবে বা উপপ্রধানমন্ত্রী হিসেবে চাই, কোনো আপত্তি নেই। মির্জা ফখরুল্লাহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব নিক, কোনো আপত্তি নেই। মানে সবাই মিলে একটা জাতীয় সরকার পরিচালনা করা হোক, নইলে এদেশের ভবিষ্যৎ অন্ধকার। এর কারণ হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখি না। বিএনপি একটা বড় দল, তারা সুষ্ঠু নির্বাচন হতে দিবে না, তারা খাওয়ার জন্য পাগল।
এখন বিএনপিকে যদি কিছু পোর্টফোলিও ধরিয়ে দেওয়া হয় তাহলে এই খাওয়া খাওয়ির রাস্তা বন্ধ হবে। তখন বরং বিএনপি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না, এখন রাষ্ট্র ক্ষমতা যদি বিএনপির অংশ থাকে তাহলে আইনিভাবে তাদের এই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারবে, সেই রাস্তাও তৈরি হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয়ে যাবে, রাজনীতির চিত্র বদলে যাবে, নতুন বাংলাদেশ হবে। নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 করার সবচাইতে উপযুক্ত পদ্ধতি হচ্ছে এটা, এভাবে একটা জাতীয় সরকার গঠন করে গণভোট দেয়া। প্রথমে ঠিক আছে, দায়িত্ব নেওয়ার আগেই একটা প্রকল্প যে এইভাবে একটা জাতীয় সরকার আপনারা মানেন কিনা, যে অমুকে প্রধান উপদেষ্টা, অমুকে সমস্ত মন্ত্রণালয়ের তালিকা প্রকাশ করা হবে, খসড়া আপনারা মানেন কিনা, এটার উপর হ্যাঁ বা না। জনগণ গণভোট দিবে, গণভোটের পর এরা শপথ নিবে।